হ্যালো গাইস, তো চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুঁই শাক রান্না। তো আজকে আমি পুঁই শাক রান্না করব, তাই তোমরা ভিডিওটাকে স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করো। তো ফার্স্টে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি এবং এই অংশটাকে আমি ফেলে দিয়েছি। এবার আমি পুঁই শাক পাতাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব এবং ভালো করে বেছে নেব যে পুঁই শাকগুলোতে পোকা যাতে না থাকে। আমি ভালোভাবে বেছে নিচ্ছি আর একটা একটা করে দেখো সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো আমি অল্প করে ধরেছি। এবার এই যে অংশটা থাকে ডাঁটার মতো, এটাকে আমাকে কেটে ফেলে দিতে হবে পাতার সাইডে। এবার আমাকে পাতাগুলোকে ভালো করে বড় বড় সাইজে কেটে দিতে হবে। এটা ছোট ছোট সাইজে কেউ কাটবে না, কারণ এটা তাড়াতাড়ি সিদ্ধ এবং গলে যায়, তাই একটা বড় বড় সাইজে তোমরা সবাই কেটে নেবে। তো এরকম দেখো বড় বড় করে আমি কেটে নিয়েছি এবং ডাঁটাগুলো বেশ একই সাইজের করে আমি সব ডাঁটা কেটে নেব। ডাঁটাগুলো বেশি বড় বড়ও করব না, এরকম মাপ মাপ করে সব ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। তো একইভাবে এবার আমি সব শাকগুলোকে ভালো করে কেটে নেব। তো দেখো আমার সব শাক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঝুড়িতে রেখে দিচ্ছি। দেখো সব শাকগুলোকে এবার আমি ঝুড়িতে রেখে দিয়েছি। এবারে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব টেপের জলে। তো চলো শাকগুলোকে ভালো করে ধুয়ে নিই। দেখো গাইস, শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে এবং এই শাকের সঙ্গে আমি দুটো আলু এবং অল্প করে কুমড়ো দিয়ে আমি রান্নাটা করব। তো আমি আলুগুলোকে যেহেতু আগেই ছিলে রেখে দিয়েছিলাম, সেগুলো দেখায়নি। তো আমি এবার আলুগুলোকে কেটে নিচ্ছি। তোমরা দেখো এইরকম লম্বা লম্বা সাইজে তোমরা কিন্তু আলুগুলোকে ভালো করে কেটে নেবে। তো দেখো দুটো আলুকে বেশ আমি লম্বা লম্বা করে ভালো করে কেটে নিয়েছি। এবার আমি কুমড়োটাকেও ভালো করে বেশ ছোট ছোট সাইজে আমি কেটে নেব। দেখো আমি এরকম পাতলা পাতলা করে কুমড়োগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো আমার কুমড়ো কাটা কমপ্লিট হয়ে গেছে এবং আলু কাটা তো কমপ্লিট হয়ে গেছিলো। তো এবার আমি এটাকে একটা পাত্রে রেখে দিচ্ছি। তো দুটোকে আমি পাত্রে রেখে দিয়েছি। চলো এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল ইউজ করেছি। এবার আমি তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। কিছুটা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো তোমাদেরকে লো ফ্লেমে আলুটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো আমার আলুটা প্রায় হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব একটা বাটিতে। আমি আলুগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি। তো আমার আলু তো ভাজা হয়ে গেছে এবং একই তেলে তোমাদেরকে কুমড়োগুলোকেও ভেজে নিতে হবে। যেহেতু আমার হলুদ আর লবণ আগেই দেওয়া ছিল, তাই আমি আর হলুদ আর লবণ ইউজ করছি না, কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি।
তো দেখো কুমড়োগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, তাই কুমড়ো ভাজা আমার কমপ্লিট হয়েছে। এবার কুমড়োগুলোকে আমি একটা বাটিতে তুলে রেখে দেব। তো আমার কুমড়ো আলু দুটো ভাজাই হয়ে গেছে। এবার আমি ওই তেলেই শাকটাকে দিয়ে দেব। এবার আমি ওই তেলে আমার কেটে রাখা সব পুঁই শাকগুলোকে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। এবার পুঁই শাকটাতে আমি মসুরির ডাল দিয়ে দিচ্ছি। তো পুঁই শাকে আমি মসুরির ডাল দিয়ে দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি এবং জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এবার এই পুঁই শাকে আমার যে ভেজে রাখা আলু এবং কুমড়োগুলো ছিল আমি দিয়ে দেব। তো সব আমি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। তো অনেকক্ষণ নাড়ানোর পর এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো এরকমভাবে সেদ্ধ হয়ে যাবে। এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এবার আমাকে তেলে দিতে হবে শাকটাকে। তার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল ইউজ করেছি এবং তেলটা গরম হলে তাতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম এবং একটা কাঁচা লঙ্কাকে আমি কেটে দিয়ে দিয়েছি। আমি ছোট ছোট করে পেঁয়াজ কেটে তাতে অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়াতে থাকবো। অনেকক্ষণ ধরে নাড়িয়ে শেষে আমি একটু আদা রসুন বাটা অ্যাড করে দেবো। আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আবারও নাড়াতে থাকবো। তো পেঁয়াজগুলো আমার লাল লাল হয়ে গেছে। এবার এতে আমি যে আমার রান্না করে রাখা শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়া মাত্র দেখো কীরকম টকবক করে ফুটছিল। তো এটাকে আমরা তেলে দেওয়া বলি। শাকগুলোকে আমি ভালোভাবে তেলে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমাকে অনেকক্ষণ ধরে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে, ভালো করে রান্না করে নিতে হবে। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই রান্নাটা আমার ভালোভাবে কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। এরকমভাবে তোমরা পুঁই শাক রান্না বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে এবং খেয়ে দেখবে এটা শরীরের পক্ষেও ভালো এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আসছি নতুন ভিডিও নিয়ে।